হরে কৃষ্ণ। তুমি মিথ্যার স্বামী, আবার তুমিই এর রক্ষক। যদি মেনে নাও তো মিথ্যা সমাপ্ত, আর মিথ্যা বললে স্বীকার করে নিলেও ভালো। তুমি যতদিন মিথ্যা বলতে থাকবে ততদিনই মিথ্যা বাঁচবে, আর মিথ্যা থাকলে অনেক অব্যবস্থা, অনেক অশান্তি হতে পারে। মিথ্যা বললে সেইগুলো মনে রাখবার চেষ্টাও তো করতে হয়, কিন্তু সত্য তোমায় সদাই রক্ষা করে। মিথ্যা বলার পর যদি তুমি ধরা পড়ে যাও তাহলে তো তোমার মান চলে যায়, বড্ড খারাপ লাগে তখন। তাই মিথ্যা থেকেই চিন্তা বাড়ে, টেনশন হয়। কিন্তু সত্য বললে ভুলে গেলেও কোনো ক্ষতি নেই। তাই সত্যম পরম ধীমহি দিয়ে এই পারমার্থিক সত্য, এই ভাগবত কথা শুরু। সেই পরম সত্য, সেই পরব্রহ্ম, সেই শ্রীকৃষ্ণ। নির্দিষ্ট পথে চললে ধীরে ধীরে উঠবে ঠিকই, কিন্তু পতন তো হবে না, আর স্বয়ং শ্রীকৃষ্ণই তোমায় সামলাবে। তাই অকারণ না সংসারে একটার পর একটা শরীর ধারণ করে সন্তের সঙ্গ করো, নাহলে কলুর বলদ হয়েই থাকবে এই সংসারে। তাই বিশেষভাবে খেয়াল করো, জীবনকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতেই হবে। যা তুমি জানো না, অর্থাৎ তোমার অজ্ঞানতা, তার জন্য লজ্জার কিছু নেই তো। তুমি জানো না, এটা স্বীকার করো। সেইটি হলো তো জ্ঞানের প্রথম সিঁড়ি। অজ্ঞানের জ্ঞান হয়ে যাক। জ্ঞানী তো আস্ফালন করে না, জ্ঞানী নম্র হয়, গম্ভীরতা থাকে। জ্ঞান গ্রহণ করাও তো সহজ নয়, অনেক সময় বুঝতেও পারবে না। তাই জ্ঞানে সমতার মাহাত্ম্য, প্রেমে অনন্যতার মাহাত্ম্য। প্রেম অর্থে আছে অনেকে, কিন্তু কৃষ্ণর মতো কেউ নেই। তাই মহাপুরুষদের সামনে বসে খুব শোনো, খুব শোনো। ভগবানের 24 অবতারের কথাও তো আছে। তাই সেইভাবে জীবনকে যদি গঠন করো তবেই চলবে। ভক্তের লক্ষণ হলো প্রভু যা করেছে ভালোর জন্য। তার দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে ভগবানের প্রত্যেক বিধান মঙ্গলকারী। যার খাবার ব্যবস্থা নেই, শোবার ব্যবস্থা নেই, তবুও কোথাও না কোথাও থেকে খাবার ঠিক পেয়ে যায় বা শোবার জায়গা পেয়ে যায়। কোনো মন্দিরে বা গঙ্গার ঘাটে বা ধর্মশালায় একটু শুয়ে নেয়, আবার ভান্ডারায় গিয়ে খেয়ে নেয়, তৃষ্ণা পেলে গঙ্গা জল খেয়ে নেয়। তো ধ্যানের আগে নমস্কার করলে নিজেকে সেই পরমাত্মার কাছে সমর্পিত করতে হবে, এবং পরে ভগবানকে কৃতজ্ঞতা জানাও, তবেই তো হবেই। তাই যেভাবে পারো ভগবানের সঙ্গ করতে থাকো, সেই স্বপ্নকে মনে মনে চিন্তা করো, তবেই কাজ হবে। কিন্তু যদি তুমি স্বপ্নেতে ভগবানের দর্শনও করো, কিন্তু তবুও মনে রাখবে সেই স্বপ্ন দর্শনও হলো সাধারণ দর্শন, আর প্রত্যক্ষ দর্শনই শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ।